হঠাৎ করে ছাত্রলীগকে নিষিদ্ধ আর আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধের মাঝেই দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে ফিরছেন নেতাকর্মীরা। স্থানীয় পর্যায়ে যেহেতু আমি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থাকার সুবাদে স্বাভাবিকভাবেই সে সময় ছাত্রলীগের মিছিল মিটিং এবং আমার একটা পদও ছিল। এটা তো নূরের এখানে আওয়ামী লীগের কার্যালয় ওপেন হয়েছে জানো? না, এটা বন্ধ করে দিচ্ছে। নূর বন্ধ করছে? হ্যাঁ, আমাদের লোকজনকে বন্ধ করে দিচ্ছে। নূর তো আওয়ামী লীগকে নিয়ে আসতে চাইতেছে। সারা দেশে একের পর এক খুলে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের অফিসের তালা। রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন ঝড়। ঠিক এমন সময় সামনে এলো চাঞ্চল্যকর এক অভিযোগ। নূর কি তাহলে আওয়ামী লীগকে ফেরানোর নেপথ্য কারিগর? হ্যাঁ দর্শক, যখন অনেকেই ভাবছিলেন আওয়ামী লীগ রাজনীতি মাঠে নিষ্ক্রিয়, তখন হঠাৎ করেই তাদের সাংগঠনিক তৎপরতা চোখে পড়ছে সর্বত্র। প্রশ্ন উঠছে, এত দ্রুত ঘুরে দাঁড়ানোর শক্তি তারা কোথায় পেল? এই প্রেক্ষাপটে বিস্ফোরক মন্তব্য করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তার বক্তব্য যেন রাজনীতির আগুনে নতুন করে ঘি ঢেলে দিয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, পর্দার আড়ালে চলছে ভিন্ন খেলা। তবে কি সত্যিই কোনো গোপন সমঝোতা, নাকি এটা কেবল রাজনৈতিক কৌশল? বিস্তারিত জানুন প্রতিবেদনের বাকি অংশে। খোলা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একের পর এক কার্যালয়। তালা খুলে প্রবেশ করছেন নেতাকর্মীরা, পতাকা টানিয়ে দেওয়া হচ্ছে স্লোগান। বিগত কয়েকদিন ধরে এমন খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে, যা ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কার ইন্ধনে চলছে কার্যক্রম? কলকাঠি নাড়াচ্ছেন কারা? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। 2024 সালের আগস্টে ক্ষমতাচ্যুত দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে, যার ফলস্বরূপ নির্বাচনে অংশ নিতে পারেননি। তবে নির্বাচনের পরপরই নেতাকর্মীরা ঢাকাসহ বেশ কিছু জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে প্রবেশ করেছে বা প্রবেশের চেষ্টা করেছে। আবার কিছু জায়গায় কার্যালয় খোলার পরপর পাল্টা দখল ও হামলারও ঘটনা ঘটেছে। নির্বাচনের পরদিনই আলোচনায় আসে পঞ্চগড়ের আওয়ামী লীগের একটি কার্যালয়ের তালা খোলার ভিডিও। এরপর গত এক সপ্তাহে চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনার বেগাতি ও পটুয়াখালী দশমিনা উপজেলার কার্যালয় এবং খুলনার কার্যালয় খুলে অবস্থান করে আওয়ামী লীগের নেতাকর্মীরা, স্লোগান দেন বলেও খবর প্রকাশিত হয়। আত্মগোপনে থাকা দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফাওয়া বাহাউদ্দিন নাসিম বলেন, এখানে নির্দেশনা বা সমঝোতার কিছু নেই। কর্মী সমর্থকেরা দলীয় কার্যালয়ে যাবে, এটাই স্বাভাবিক। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিদায়ের পর রাজনৈতিক কর্মকাণ্ড সবার জন্য উন্মুক্ত হবে, এটা আশা করে তৃণমূলের কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে যাচ্ছেন বা যেতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বলছেন, আওয়ামী লীগকে ছাড়া বিগত সরকার নির্বাচন করে গেছে। দলটির কর্মী সমর্থকেরা দেশে আছে এবং অনেকে কারাগারে। সব মিলে রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে দলটির কার্যালয় খোলা বা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ পেলে তা ইতিবাচকই হবে বলে মনে করছেন তিনি। আরেক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান বলছেন, আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে গ্রহণ করেনি, কিন্তু নির্বাচিত সরকারকে তারা প্রত্যাখ্যানও করেনি। তাছাড়া বিভিন্ন দলকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে সুযোগ দেওয়ার উদাহরণ বিএনপির আগেও আছে বলে জানান তিনি। নূরের এখানে আওয়ামী লীগের কার্যালয় ওপেন হয়েছে জানো? না, এটা বন্ধ করে দিচ্ছে। নূর বন্ধ করছে? হ্যাঁ, আমাদের লোকজনকে বন্ধ করে দিচ্ছে। নূর তো আওয়ামী লীগকে নিয়ে আসতে চাইতেছে। সবাই নিয়ে আসতেছে। আমরা চাই না। বিএনপি আর কেমনে তোমরা বিএনপির সাথে গেলে আমার বুঝে আসে না। সানাউল্লাহ আমরা বলছি যে সংস্কার করতে হবে, প্রিন্সিপালে আমরা কম্প্রোমাইজ করি না। তুমি মিডিয়া দেখে কোনো কথাই বলতেছিল, নূরের পার্টি চুপ হয়ে গেছে। বলবো সানাউল্লাহ ক্যাম্পাসে অনেক আন্দোলন করছে, অনেক কষ্ট করছে। আমরা একই সাথে আন্দোলন করেছি। তুই এগুলো বলতে পারছ না? আমি যে সারাদিন ক্যাম্পাসে আন্দোলন করতাম, ইয়ে করতাম, এগুলা যে বলে না হুট করে ছেলে কই থেকে আসছে। না, আপনার মনে আছে যে ইয়াতে কি বলে রাজবাস করতে আন্দোলন করছেন কতদিন কেন? সামনে কি ডাকসু কোনো মত আছে নাকি? সানাউল্লাহ ভালো। সানাউল্লাহ কিভাবে হলো ওইখানে শুট করে আমি এটা বুঝতে পারি না। কষ্ট হয়ে যায় না? ময়লা তো আকাশ থেকে তো আর ময়লা পড়ে না। তো রাজনীতি করলে খোলা আকাশের নিচেও খাইতে হয় না। এখানে ক্যাম্পাসে সবাই খাচ্ছে স্যারি, এটা আনন্দ, এটা আমরা ক্যাম্পাসে থাকতো
আমরা ওই সময় হলো রাতের বেলা খিচুড়ি পাকায় খাইতাম। ওরা আয়োজন করছে, আমাকে ইনভাইট করছে। আমি প্রথমত আমি কোন রাজনৈতিক দলেরই নিবন্ধন বাতিল চাই না। আমি আওয়ামী লীগেরও চাই না, জামাতেরও চাই না। জামাত আস্তে আস্তে তওবা করতেছে, এটাকে আমরা পজিটিভলি দেখতে চাই। মনের মধ্যে শয়তানি রেখে কিন্তু ভালো হওয়া যায় না। ভক্তির জায়গাটা কমাইন না, আপনার এতে লস হবে না। তওবা করতেছেন, তওবাটা মন থেকে পড়েন, তাহলে তওবা কবুল হবে। আসলে জামাতের আমির আজকে প্রথমবার এসে উদ্বোধন করলো। এখন থেকে তারা শহীদ মিনারে আসার পূজামণি করবে না। এটা হলো বুদ্ধির শুভোদয়। আমরা কখনোই শহীদ মিনারে আসাটাকে পূজা মনে করিনি, ফুল দেওয়াকে আমরা প্রার্থনা মনে করিনি। আমরা আমাদের জায়গা থেকে শ্রদ্ধা জানাই শহীদদের, তাদের ভালোবাসি। যারা আমাদের এই মায়ের ভাষায় কথা বলছি, এটা আমাদেরকে এনে দিয়েছে, তাদের সম্মান করে এখানে দাঁড়িয়ে। তো এইটাকে যারা পূজা হিসেবে উপস্থাপন করেছে, তারা বেসিক্যালি উর্দুকে তারা আপন ভাষা মনে করে, এবং এটা মনে করে তারা তো আর মুখ দিয়ে বলতে পারে না, ধর্মের তোকমা দিয়ে বলে উর্দু হলো ধর্মের ভাষা, এই জন্য তারা উর্দুকে পছন্দ করে। বাস্তবে তারা ওই কারণে আসতো না, এখন আসছে। তারা নাকি দায়িত্ব পাইছে, সেই জন্য আসছে। এখনও তাদের মধ্যে সেই ভক্তিটা অনুপস্থিত। তাদেরকে বলবো, ভক্তির জায়গাটা কমাইন না, আপনার এতে লস হবে না। দেশকে ভালোবাসলে দেশও আপনাদেরকে রিটার্ন দেবে। এবং আসছেন, আপনাদের বোধোদয় হচ্ছে, তওবা পড়তেছেন, তওবাটা মন থেকে পড়েন, তাহলে তওবা কবুল হবে। না, রাতে আসাটা অনেক এক্সপেন্সিভ মিজার। রাতে আমাদের সহযোদ্ধারা গাড়ি ঘোড়া পায় না, ভাড়া অনেক বেশি থাকে ওই সময়। এখন 10 টাকা বাস ভাড়া দিয়ে আসতে পারে। এই জন্য আমরা এখন থেকে না, 18 সাল থেকে আমরা এখানে রাজনৈতিক পরিচয় হিসেবে আসি। তো তার আগে তো আমাদের রাজনৈতিক পরিচয় ছিল না, তখন থেকে আমরা দিনের বেলাতেই আসি সব সময়। রাতে আসাটা অনেক কষ্ট। যাদের বড় গাড়ি আছে, মোটা মোটা চাকা আছে, তারা গাড়ি হাঁকিয়ে আসে। আমরা তো রিক্সাতে আসি, অনেকে বাসে আসি, ঠিক আছে। ওরা তো রাজনীতিটাকে খেলা মনে করে, মানুষের জীবনটাকে জুয়ার পার্ট মনে করে। তো আমরা তো রাজনীতিটাকে খেলা মনে করি না। তাদের এবং আমাদের মধ্যে চিন্তাগত পার্থক্য এখানে। প্রথমত শহীদ মিনারে উপরের যে মূল বেদি অংশটা, এই অংশটা সুরক্ষিত থাকা উচিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্যাডেট তার দ্বারা। কিন্তু দিন যখন গড়ায়, তখন আস্তে আস্তে কর্মসূচির গুরুত্ব কমে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা আশেপাশে বসে পড়ে, রেস্ট নেয় গাছে নিচে। সেই সুযোগে সবাই জুতা পরে উঠে পড়ে, অজ্ঞাত বসে, ঠিক আছে। বেসিক্যালি অসম্মান করে ওঠে না, এটা না, তারা বেখেয়ালভাবে ওঠে। আমাদের এইখানটাকে কেন্দ্র করে যদি একটা সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র থাকতো, যেটার মাধ্যমে সঠিক সচেতনতা, কবিতা, গান, বিতর্কের প্রতিযোগিতা, তাহলে এই জায়গাটার মাহাত্ম্য বুঝতে পারতো, ঠিক আছে। আর 21শে ফেব্রুয়ারি তো এখন শুধু বাংলা ভাষার জন্য দিবস না, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের উক্ত প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।